আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে পুলিশের বিস্ফোরক অভিযোগ, জঙ্গি সন্ত্রাসী বলছে পুলিশ প্রশাসন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন। একজন নোবেল বিজয়ী, একসময় দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস আজ কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে জঙ্গি ও সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হলেন। সত্য মিথ্যার আড়ালে অনেক কিছুই লুকিয়ে থাকে। তাহলে কি আমরা ভেবে নেব শান্তির মাঝে অশান্তির কালো ছায়া আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণকে ঢেকে রেখেছিল? তবে এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি সত্যি ইউনূস বাহিনীর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা? ইউনূস ও তার বাহিনী নিয়ে বিতর্ক। পুলিশ প্রশাসনের ভাষ্যমতে ইউনূস বাহিনী এখন আর কেবলমাত্র একটি প্রগতিশীল দল নয়, বরং প্রশাসনের চোখে এটি একটি মৌলবাদী জঙ্গি ও সন্ত্রাসী চক্রের রূপ নিয়েছে। কারণ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে, পুলিশ প্রশাসন কোনোভাবেই এই খুনি জঙ্গি সন্ত্রাসীদের সামাল দিতে পারছে না। এদের হাত থেকে সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, কারণ এদেরকে নেতৃত্ব দিচ্ছেন কোন একটি গোষ্ঠী বা দল। তাদের অবৈধ ক্ষমতার কাছে পুলিশ প্রশাসন, পুলিশ ভাইয়েরা দুর্বল। পুলিশের নিজস্ব আইনে এই সকল অপশক্তিদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের নিজস্ব শক্তি প্রয়োগ করতে পারেন না, কারণ পুলিশ প্রশাসন বাধার সম্মুখীন হন। বিশেষ করে সাম্প্রতিক কিছু সহিংসতার ঘটনা ও রাজনৈতিক অস্থিরতার পেছনে এই গোষ্ঠীর হাত রয়েছে বলেও দাবি করছে প্রশাসন। এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীদের হাত থেকে যতদিন পর্যন্ত এই দেশ মুক্তি না পাবে, ততদিন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো আইন এদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। প্রশ্ন হচ্ছে, একজন নোবেল বিজয়ী নেতৃত্বে এমন একটি গোষ্ঠী কিভাবে সৃষ্টি হলো? তিনি তো ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী, কিন্তু তার কর্মকাণ্ড এবং তার দেশ পরিচালনার আচরণ দেখে সাধারণ মানুষ মনে করছে তিনি যতই শান্তিতে নোবেল বিজয়ী হোক না কেন, তার আচরণে মনে হয় না তিনি শান্তিতে নোবেল বিজয়ী। তার হওয়া উচিত ছিল অশান্তিতে নোবেল বিজয়ী। প্রশ্ন হলো, তিনি নাকি পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন মানুষ, তার সম্পর্কে সাধারণ মানুষের কেন এই রকম মন্তব্য উঠে আসবে? পুলিশ প্রশাসনের অভিযোগ। পুলিশ প্রশাসন বলছে, আমরা পুলিশ বাহিনী প্রতিটা নাগরিকের, প্রতিটা জনগণের বিপদে আপদে পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনী সবকিছু উপেক্ষা করে তারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারাও যে রক্তে মাংসে গড়া মানুষ, ইউনূসের মব জাস্টিস বাহিনী তারা কখনো মনে করে না। তারা মনে করে পুলিশ বাহিনী হচ্ছে আমাদের হুকুমের গোলাম, যখন যে হুকুম করা হবে তারা হুকুম মানতে বাধ্য হবে। যার কারণে 5ই আগস্টের পর থেকে
হাজার হাজার পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, গাছে ঝুলিয়ে তাদেরকে খুন করা হয়েছিল, অথচ আজও পর্যন্ত পুলিশ প্রশাসন, পুলিশ ভাইরা তাদের নিহত আহত পুলিশ ভাইদের বিচারের দাবিতে এই অবৈধ ইউনূস বাহিনী, জঙ্গি বাহিনী তাদের পক্ষ থেকে কোনো প্রকার সান্ত্বনা বা আশার বাণী শোনানো হয় নাই। অথচ হাজার হাজার পুলিশ হত্যা করা হলো, সেই বিচার এখনো পর্যন্ত নিহত পুলিশ বাহিনীর পরিবারের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত কোনো উত্তর পুলিশ বাহিনীর পরিবার তারা পাচ্ছে না। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সারা দেশের পুলিশ সদস্যরা এই ইউনূস বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। তাহলে বোঝা যায় এই অবৈধ ইউনূস বাহিনী, জঙ্গি সন্ত্রাসী, এরা পুলিশ বাহিনীকে নামে মাত্র পুলিশ বানিয়ে রেখে বাদবাকি কর্মকাণ্ড পরিচালনা করছেন ইউনূস বাহিনীর ব্যক্তিগত মব জাস্টিস বাহিনী। যার কারণে পুলিশ প্রশাসন এই অবৈধ কিশোর গ্যাং সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য পুলিশ ভাইরা বলছে এই অবৈধ দখলদার ইউনূস সে একজন জঙ্গি, সন্ত্রাসী, আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট জঙ্গি সন্ত্রাসীরা শেখ হাসিনাকে এই দেশ থেকে চক্রান্ত করে বের করার প্রধান ডায়লগটি ছিল ফ্যাসিস্ট। সেই ফ্যাসিস্টের দোহাই দিয়ে জনগণকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়া হয়েছিল। কিন্তু আসল ফ্যাসিস্ট এবার ধরা পড়েছে পুলিশ প্রশাসন, পুলিশ ভাইদের হাতে। এমনকি সোশ্যাল মিডিয়া তারা আসল ফ্যাসিস্ট খুঁজে বের করেছে। আন্তর্জাতিক বিশ্বের নামকরা ফ্যাসিস্ট অবৈধ দখলদার ইউনূস এবং তার চালাবেলা বাহিনী, নেটওয়ার্ক বাহিনী, অবৈধ ইউনূসের জঙ্গি গোষ্ঠী পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশের ভাষ্যমতে এই বাহিনী পৃথিবীর জঘন্যতম মৌলবাদী গোষ্ঠী আদলে গড়ে উঠেছে। এরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশে অবস্থান করবে, বাংলাদেশের মাটি ও মানুষ, প্রতিটা জীব তারাও মনে করছে যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার ইউনূসের দখলদারিত্ব থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার হুমকি ও পুলিশ বাহিনীর প্রতিরোধ নতুন করে আরো শক্তিশালী হচ্ছে। কথায় আছে, অসত্যের রাজপ্রাসাদ আর সত্যের সামান্য মাটির ঘর যথেষ্ট শান্তি। পুলিশ বাহিনী সত্য মিথ্যা যাচাই করে পেয়েছে। বর্তমানে পুলিশের অভ্যন্তরে গড়ে উঠেছে একটি সচেতন প্রতিরোধ গোষ্ঠী, যার একটাই দাবি আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত ফ্যাসিস্ট ইউনূস হটাও, দেশ বাঁচাও। সারা দেশের পুলিশ প্রশাসন ঐক্যবদ্ধ হয়েছে এই অবৈধ ইউনূস বাহিনীর বিরুদ্ধে। পুলিশ বাহিনী তারা মনে করছে অতীতে যেভাবে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়েছে, সেই দিকে তারা আবার ফিরে যেতে চায়। তারা আইনের শাসন, 1971 সালের মুক্তিযুদ্ধ, সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ বাহিনী আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে তারাও প্রশংসিত হতে চায়। এর মাধ্যমে
তারা জনগণকে বার্তা দিচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও রাজনৈতিক ছদ্মবেশে গোষ্ঠীগত সন্ত্রাস কখনই বরদাস্ত করা হবে না এবং এই চক্রকে যত দ্রুত বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করা যায় সেই লক্ষ্যে পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করার তারাও প্রতিজ্ঞাবদ্ধ। প্রশ্ন উঠছে, সত্য না ষড়যন্ত্র? সমালোচকরা বলছেন এটি হয়তো একটি বড় রাজনৈতিক পরিকল্পনার অংশ, যেটি উদ্দেশ্যমূলকভাবে ইউনূসকে হেয় প্রতিপন্ন করতে চাইছে। তবে ভালো মন্দ নিয়েই পথ চলা, কিন্তু অসত্যের পালা যদি ভারী হয় তবে সত্যের পালা কিন্তু জেগে ওঠে। আবার কেউ কেউ বলছেন ইউনূস নিজেই অনেকদিন ধরেই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা লালন করেছিলেন এবং এখন সেটা বাস্তবায়নের পথে। তাই যদি হয় তাহলে ক্ষমতার লোভ, ক্ষমতার জালে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অশান্তির জালে আটকে পড়ে যাবে। তাহলে প্রশাসনের এই কড়া ভাষা কি নিছক প্রতিক্রিয়া, নাকি সত্যি এই বাহিনী দেশের জন্য হুমকি? কখনো কোনো বাহিনী আইন শৃঙ্খলার জন্য হুমকি নয়, তারা শান্তি শৃঙ্খলায়, দেশের নিরাপত্তায়, দুষ্কৃতিকারীদের জন্য যে কোনো বাহিনী হুমকি। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এইসব গুরুতর অভিযোগ কি কেবল গুজব, নাকি বাস্তবতার প্রতিফলন? আপনার মতে একজন নোবেল বিজয়ী এমন কর্মকাণ্ডে জড়িত হতে পারেন? আপনার ধারণা, মতামত কমেন্টে জানান। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে বিশেষ করে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।